নিজেদের অস্তিত্বের জন্য ভারতকে হুমকি মনে করে পাকিস্তান। এর মাঝেই সম্প্রতি কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় প্রতিবেশী দেশ দুটি। তখন থেকেই সামরিক খাত নিয়ে নতুন করে ভাবনা শুরু করে পাকিস্তান। এজন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী পারমাণবিক অস্ত্রসহ সামরিক বাহিনীর আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এবার জানা গেল পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে পাকিস্তান। চলতি বছরে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য বলছে বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে 140 থেকে 145টি পরমাণু অস্ত্র, যা সংখ্যার বিচারে ভারতের চেয়েও বেশি। আর তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন তো বহু আগে থেকে যুক্ত রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে তুরস্কের ড্রোন। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে এসব ড্রোনের ব্যবহার দেখা গেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক বলছে 2025 সালে বিশ্বের 145টি দেশের মধ্যে পাকিস্তানের সামরিক শক্তির অবস্থান 12তম। সম্প্রতি জানা গেছে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আরও আধুনিকরণ করছে। শুধু যে পরমাণু অস্ত্রকেই উন্নত করছে তা নয়, বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। ডিআইএর প্রকাশিত এক তথ্য বলছে পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, যা শান্তিপূর্ণ অবস্থান বিরাজের জন্য হুমকি বলে মনে করছেন তারা। তবে এ বিষয়ে ভারত এখনও কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান পরমাণু অস্ত্র ভান্ডার বাড়ানোর ফলে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি হতে পারে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।